আসন্ন জাতীয় নির্বাচনের পর কেমন সরকার গঠন হবে তা নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ৬ জানুয়ারি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাচন পরবর্তী সরকার নিয়ে কথা বলেন তিনি। নির্বাচন সামনে রেখে জাতীয় সরকার গঠনে আগ্রহী জামায়াতে ইসলাম। দলটির আমির শফিকুল ইসলাম জাতীয় সরকার গঠনের প্রস্তাব একাধিকবার সামনে এনেছেন। রয়টার্সের প্রতিবেদন বলছে, তারেক রহমান জামায়াতের এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। নিজের দলীয় কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান প্রশ্ন করেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে তিনি কিভাবে সরকার গঠন করতে পারেন? জাতীয় সরকার গঠন হলে বিরোধী দলে কে থাকবে? তিনি আরও বলেন, তিনি জানেন না জামায়াত কয়টি আসন পাবে, তবে তারা যদি বিরোধী দলে থাকে তাহলে তিনি আশা করবেন জামায়াতে ইসলামীকে ভালো বিরোধী দল হিসেবেই পাবে বিএনপি। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ৩০০ আসনের মধ্যে ২/৩ বেশি আসনে জয়ের ব্যাপারে বিএনপি আত্মবিশ্বাসী। কতটি আসনে জয়ের আশা করছেন এমন সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করলেও তারেক রহমান বলেন, বিএনপি আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন দলটি পাবে।